আজকে আমরা বাংলাদেশের ডিজিটাল ভূমি সেবার ব্যাপারটা একটু দেখব, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের কাছে একজনের অভিজ্ঞতা আছে, মানে একজন সাধারণ নাগরিকের, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মোসাম্মদ আখি খাতুন। আচ্ছা। তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তো আমরা ওনার কথা থেকে বোঝার চেষ্টা করব, মানে এই যে land.gov.bd আর landtax.gov.bd, এই সাইটগুলো ব্যবহার করে সাধারণ মানুষ আসলে কতটা সুবিধা পাচ্ছেন। ঠিক, বিশেষ করে নামজারি আর ভূমিকর দেওয়ার ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, জমির নামজারি মানে মালিকানা বদলের আবেদন, আর ভূমি উন্নয়ন কর বা খাজনা দেওয়া। দেখা যাক বাস্তবিক কি ঘটছে। অবশ্যই। দেখুন, একজনের অভিজ্ঞতা দিয়ে হয়তো পুরো দেশের চিত্র বোঝা যায় না, কিন্তু এটা একটা ধারণা তো দেয়। মানে এই ডিজিটাল সেবাগুলো বাস্তবে কেমন কাজ করছে, মানুষ কি সুবিধা পাচ্ছে, বা ধরুন কোনো অসুবিধা হচ্ছে কিনা। ঠিক, আখি খাতুনের অভিজ্ঞতাটা এক্ষেত্রে একটা স্যাম্পল কেস স্টাডি হতে পারে। একদম। চলুন তাহলে শুনি উনি কি বলছেন। আখি খাতুন জানিয়েছেন তিনি অনলাইনে নামজারি আবেদন করেছেন, আবার জমির খাজনাও দিয়েছেন। দুটোই অনলাইনে? বাহ! আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, নামজারির পুরো কাজটা শেষ হয়েছে মাত্র ২১ দিনের মধ্যে। মাত্র ২১ দিন? সত্যি? আর খরচও ওই নির্দিষ্ট সরকারি ফি ১১৭০ টাকা। এর বাইরে কিছু লাগেনি। এটা কিন্তু বিরাট ব্যাপার। ২১ দিনে আর নির্দিষ্ট টাকায় নামজারি হয়ে যাওয়া, এটা তো দারুণ খবর। কারণ আমরা তো জানি আগে এইসবে কি পরিমাণ সময় আর হয়রানি হতো। হ্যাঁ, সেটাই। এটা শুনে মনে হচ্ছে তাহলে প্রক্রিয়ায় স্বচ্ছতা হয়তো বেড়েছে, আর ওই যে দীর্ঘসূত্রিতা সেটাও কমেছে। হ্যাঁ, তবে উনি এটাও বলেছেন যে একেবারে শুরুতে অনলাইনে আবেদন করতে গিয়ে একটু দ্বিধায় পড়েছিলেন। আচ্ছা, সেটা স্বাভাবিক, নতুন সিস্টেমে হতেই পারে। বুঝতে হয়তো একটু সমস্যা হচ্ছিল, কিন্তু ভালো দিক হলো স্থানীয় যে ভূমি অফিস, সেখান থেকে নাকি সাহায্য পেয়েছেন। এটা খুব জরুরি। ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি এই স্থানীয় সাপোর্টটা থাকা দরকার। আর ভূমিকর দেওয়ার ব্যাপারটা, খাজনা, হ্যাঁ, ওটা সেটা তিনি নিজেই এএনসি একবার চার্জ করলে আপনি চার্জ পাবেন 90 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। বুঝতে পারতেছেন? আবার এটাতে এএনসি আছে, এটা কানে পরে যখন আপনি মিউজিক শুনবেন আশেপাশে কোনো নয়েজই আপনার কানে আসবে না। খুবই জোস ব্যাটারি ব্যাকআপের সাথে, এত ভালো ডিজাইনের সাথে পাচ্ছেন, মাইক্রোফোনও আছে। এটা যেই landtax.gov.bd সাইটে গিয়ে জমা দিতে পেরেছেন, বলেছেন ওটা নাকি বেশ সহজ লেগেছে তার কাছে। তাহলে এখানে দুটো জিনিস খেয়াল করার মতো। প্রথমটা হলো এই যে ডিজিটাল সেবা ব্যবহারে শুরুতে অনেকের একটু সাহায্য লাগতে পারে, আখি খাতুনের যেমন লেগেছে। ঠিক। আর স্থানীয় অফিস থেকে সেই সাপোর্টটা পাওয়া গেলে ব্যবহারকারীর আত্মবিশ্বাস বাড়ে। দ্বিতীয়ত, এই যে খাজনা দেওয়ার মতো কাজগুলো, এগুলো যদি অনলাইনে সহজে করা যায় তাহলে মানুষ ব্যবহার করতে চাইবে। ঠিক তাই, ব্যবহারকারী বান্ধব হওয়াটাও খুব দরকারি। আর উনি কি পেমেন্ট সিস্টেম নিয়ে কিছু বলেছেন? না, তবে সহজ লেগেছে বলেছেন। আর একটা তথ্য দিয়েছেন, মোবাইল নম্বর পরিবর্তনের যে অপশনটা বন্ধ ছিল, সেটা নাকি আবার চালু হয়েছে। ও আচ্ছা, তার সিস্টেমটা যে নিয়মিত দেখভাল করা হচ্ছে, আপডেট হচ্ছে, এটাও বোঝা যায়। এটা ভালো। তো আখি খাতুনের মোটের উপর অভিজ্ঞতা কিন্তু বেশ পজিটিভ। উনি বলছেন এই ডিজিটাল সেবাগুলো আসাতে আগের মতো দৌড়াদৌড়ি কমেছে অনেক। ঘরে বসে সেবা পাওয়া একটা বড় সুবিধা। যারা নতুন ব্যবহার করবেন তাদের জন্য ওনার পরামর্শ হলো এই land.gov.bd আর landtax.gov.bd সাইট দুটো ভালো করে দেখে নিতে, আর দরকার পড়লে যেন হেল্পলাইনে যোগাযোগ করে। ঠিক পরামর্শ। এই অভিজ্ঞতা থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে। কি সেটা? যে ঠিকঠাক মতো কাজ করলে এই ডিজিটাল ভূমি সেবা মানুষের ভোগান্তি কমাতে আর স্বচ্ছতা বাড়াতে আসলেই পারে। তবে সাফল্য কিন্তু নির্ভর করছে দুটো জিনিসের ওপর। ব্যবহারকারীদের জন্য সহজবোধ্য তথ্য থাকতে হবে, আর দরকার অনুযায়ী সাহায্য পাওয়ার ব্যবস্থা। একদম ঠিক। তাহলে আখি খাতুনের অভিজ্ঞতা থেকে আমরা দেখলাম একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খরচে ডিজিটাল পদ্ধতিতে জমির নামজারি আর খাজনা দেওয়া সম্ভব হচ্ছে। হ্যাঁ, এবং এটা অনেকের জন্যই বিরাট স্বস্তির খবর হওয়ার কথা। অবশ্যই। এই একটা ঘটনা কিন্তু একটা বড় পরিবর্তনের দিকে, একটা সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। তবে একটা প্রশ্ন মনে থেকেই যায়। কি প্রশ্ন? এই যে ডিজিটাল সুবিধা, এটা কি দেশের সব জায়গায় সব শ্রেণীর মানুষের কাছে সমানভাবে সহজলভ্য? বিশেষ করে যারা ধরুন প্রযুক্তি ব্যবহারে ততটা অভ্যস্ত নন, বা যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ কম। হ্যাঁ,
তাদের ব্যাপারটা তো ভাবনার। তাদের প্রাথমিক দ্বিধা বা ভয়ে কাটানোর জন্য, তাদের কাছে এই সেবাগুলো সহজে পৌঁছে দেওয়ার জন্য আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, এটা নিয়ে হয়তো আমাদের আরও ভাবতে হবে। ঠিক বলেছেন। এই ভাবনাটাই না হয় আজকের আলোচনার শেষে থাকলো সবার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।